আরে তোমরা যে ডাকাডাকির আগেই চলে এসেছো। আর আর এগুলো কি দোকানের খাবার এগুলো নিয়ে আসছো? আব্বা এত কথা কইেন না, আপনার খিদা লাগছে না? আপনি খালি হা করেন তো, আপনার খাওয়াই দিতেছি। আরে খান বাবা। হ্যাঁ আব্বা, আপনি চুপ থাকেন তো, আপনাকে খাই নেন। এই যে নেন, নেন জুস খান, জুস খান বাবা। এই যে খান, এই যে খান, আপনার সহজ হইব গো। খান খান খান, এটাও খান, এটাও খান, খান না খান, আবার খান, আবার খান, খান। খালি চিবায় খাইতে থাকেন, গলার কেলে কইবেন। এই যে আপনার লেগে জুস আনছি। আচ্ছা জুসটা খান তো। এই যে চিপসটা খান, এই যে বেশি করে খান, নেন 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 তো চিপস খান। হ্যাঁ এই যে চিপস মানে ঝাল লাগবে আপনার। এই ধরেন বিস্কুট খান। হ্যাঁ এই ভাত তরকারি থেকে এত স্বাদ পাওয়া যায় নাকি? মাঝে মাঝে ভিন্ন জিনিস খাইতে হয়। খান বাবা। আর আমি শুনছি যে মানুষ নাকি বুড়া হইলে তার মন মানসিকতা নাকি বাচ্চা মতো হয়ে যায়। এর জন্য তো আমি আর বুবু আপনার লিখে চিপস জুস বিস্কুট তারপরে মুড়ি নিয়েছি। খান আব্বা খান। হ তুই একদম ঠিক কইছস। আর শোন, বাবার কিন্তু এই চেয়ারে বইতে কষ্ট হয়। আমরা দুইজনে মিলে বাজারে গিয়া বিকেল বেলা একটা সোফা এনে দিই, কি কর? হ ঠিক কইছো। আর যে গরম পড়ছে, ভাবছি যে এই ঘরে একটা এসিও লাগাই দিব, তাহলে আবার ঠান্ডা বাতাসের মধ্যে ঘুমাইবো, আর কোনো চিন্তা থাকবো না, আবার গরমও লাগবে না। একদম ঠিক কইছস। আচ্ছা যাই হোক, খাও তো দেখি বাবারে। বাবা খাও, বেশি করে খাও। এই যে ভাবে দাঁড়ান, এই খাওয়া খাই পরে করেন। আমি যে আপনাদের লটারির খবরটা দিয়েছিলাম, ওটা তো বড় একটা মিস্টেক হয়েছে। আসলে চাচা তো কোনো লটারি কাটেনি। কি? আপনি এখন কি কইতেছেন? দেখছো বাবু, একমাত্র তোমার লোভের কারণে আমি ব্যাংকে করে টাকা জমাইছিলাম, সেই টাকা ভাঙিয়ে আমি এই বুইয়ের জন্য জুস চিপস মুড়ি টুড়ি কত কিছু নিয়ে এলাম। এখন আমার কি হইবো? তুমি যে এত লোভ করো না। এই ছোট, তুই চুপ কর। তুই একাই কি টাকা ভাঙছস? আমি কি কম টাকা আনছি নাকি? আমার কালকে কিস্তি আছে, সেই কিস্তি টাকা দিয়ে আমি এতগুলা বাজার করে নিয়ে আসছি। এত মজা, এত চিপস চকলেট জুস কত কিছু কিনে নিয়ে আসছি। আমি কালকের কিস্তি দিব কই থেকে? এই যে আব্বা, আপনি তো চুপ করে গিলতাছিলেন, একটা বারও তো বললেন না আপনি কোনো লটারি কাটেন নাই। আপনারা যেমনি আমরা দুই বউ মিলে খাওয়াইতাছি, আপনি অমনি গিলতাছেন, তাই না? তোমার বুদ্ধিতে পড়ে আজকে আমার এই অবস্থা। তুমি বুঝো না বাবু, বুইড়া তো গিলবই, বুইড়া তো আর লস হইতাছে না। সব টাকা পয়সা তো আমরা ভাঙিয়ে লিখে খাওয়ান নিয়েছি, হে খাইতেছে, এত মজা লাগতেছে। বুইড়া হলে এক নম্বরে ফুসা একটা। আরো সব থাকো তোমরা। আমি কি একবারও কইছি তোমাকে যে আমি লটারির টিকিট করছি, আমি লটারির টাকা পাইছি? আরে তোমরা তো তোমাকে এক প্লেট পান্তা ভাত পাই না, আর তোমরা একবারে ভালো মন্দ জিনিস নিয়ে এসো আমার খাওয়াবার লাগছে। বাহ বাহ বাহ, কি চমৎকার ব্যাপার, তাই না? শ্বশুরের লটারি জিতেছে সেই কথা শুনে কিভাবে তার কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নেওয়া যায় সেই ধান্দায় তাকে ভালো মন্দ খাওয়ানো হচ্ছে, কত কিছু এনে জোরপূর্বক তাকে খাওয়ানো হচ্ছে। কিন্তু তোরা যে এত লোভী সেটা তো আমার আগে জানা ছিল না। সারা মাস সারা বছর বাড়িতে থাকে, তার দিকে তোরা ফিরাও তাকাস না। কখন কি খাবে, কি লাগবে না লাগবে সেই খেয়াল পর্যন্ত তোদের নাই। আর তোরা যেই শুনছস তোদের শ্বশুর লটারিতে এতগুলো টাকা দিচ্ছে, তখন তার কাছ থেকে কিভাবে লটারির টাকাগুলো নেওয়া যায় সেই ধান্দা করতেছস, তাই না? শোন, বাবা কোনো লটারি জিতেনি। এই লটারি জেতার কথা সম্পূর্ণ আমার বানানো নাটক ছিল। আরে বন্ধু, ও ঢাকা যাচ্ছিস? কিন্তু তোর সঙ্গে তো আমার কিছু কথা ছিল রে বন্ধু। হ্যাঁ, কি বলবি বল। আসলে তুই যখন ঢাকা চলে যাস, তারপরে তোর বউ দুইটা তোর বাবার সঙ্গে তো খারাপ ব্যবহার করে, মানে উঠতে বসতে কথা শোনায় তোর বাবাকে, খাবার দেয় না, খাবার ছেলে খাবার দেয় না। কি বলিস এসব? না না বন্ধু, আমার মনে হয় যে তোর কথা ভুল হইতেছে। আমার বউদের তো আমি অনেক ভালো জানি, ওরা আমার বাবার সাথে এই ধরনের কাজ করতেই পারে না। আর এমন কিছু কাজ আছে তারা করে, সেটা আমি তোকে খুলে বলতেই পারবো না। আসলে তুই যখন থাকিস তখন খুব ভালো ব্যবহার করে তোর বাবার সঙ্গে, কিন্তু তুই যাওয়ার পরেই তার উপরে অত্যাচার শুরু করে। কি বলিস তুই বন্ধু? আমি তো আমার বউদের অনেক ভালো জানি, কিন্তু আমার অগোচরে ওরা আমার বাবার সাথে এরকম খারাপ ব্যবহার করে। আচ্ছা বন্ধু, তাইলে আমি এখন কি করতে পারি? তুই একটা উপায় বলে দেন আমাকে। আচ্ছা শোন, এদিকে আয়। ঠিক আছে, তাহলে আজকে আমি আর ঢাকায় যাব না, বাড়িতেই থেকে যাব। আজকে আমি আমার দুই বউয়ের আসল রূপটা দেখতে পারবো। আচ্ছা ঠিক আছে, ঠিক যা আছে তাহলে। হ্যাঁ, তোরা দুইজন যে এতটা লোভী, তোরা লোভ করতে করতে একদম অন্যায়ের চরম পর্যায়ে পৌঁছে গেছিস। তোদের মতো লোভী বউদের নিয়ে আমি আর এক মুহূর্ত সংসার করতে চাই না। তোরা এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। না না, আমাদের এইবারের মতো ক্ষমা করে দাও। এই চুপ, কোনো কথা শুনবো না আমি তোদের, বের হয়ে যা বলছি। বাবা, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। ওরা যদি এইভাবে সংসার করতে থাকতো এতটা লোভ নিয়ে, তাহলে কোন দিন যেন আমার সংসারকে পুরোই ধ্বংস করে দিত। আমি আর পারছিলাম না বাবা। যদি কখনো ওদের লোভ কমে তাহলে আমি ওদের ফিরিয়ে নিয়ে আসবো, তাছাড়া আমার পক্ষে সম্ভব না। তোকে অনেক ধন্যবাদ। আজকে তুই যদি আমাকে এইভাবে সাহায্য না করতি
তাহলে আমি আমার বউদের আসল রূপটা কখনোই দেখতে পারতাম না। অনেক ধন্যবাদ তোকে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বের হয়ে যা বলছি। বাবা নাইম, তুই এটা কি করলি? দুই বৌমারে একসাথে বাইর করে দিলি। বাবা, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তুমি তো দেখলাই ওরা কতটা লোভী। আমি যদি ওদের নিয়ে সংসার করতাম, ওরা আমার সংসারটাকেই ধ্বংস করে দিত। আর বন্ধু, তোকে অনেক ধন্যবাদ রে। আজকে তুই যদি আমাকে এইভাবে সাহায্য না করতি, আমি আমার বউদের আসল মুখটা হয়তো কখনোই চিনতে পারতাম না। আরে বন্ধু, তুই এসব নিয়ে একদম চিন্তা করিস, এটা তো আমার দায়িত্ব ছিল। আর বন্ধু যদি বন্ধুর দরকারে না আসে, তাহলে সেই বন্ধু থেকে কি লাভ বল? আমি যে তোর জন্য কিছু করতে পারি, এই জন্য আমি অনেক